জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। বাঘের বাচ্চা বললে কেমন লাগবে? কি কোন স্যার, বাঘের বাচ্চা মানে রয়্যাল বেঙ্গল টাইগার স্যার, আরেকবার বলেন স্যার। আর কুকুরের বাচ্চা? ওটা ভাল লাগে। বাঘ আর কুকুর দুইটাই কিন্তু জানোয়ার। একটা শুনে হাসলেন, আরেকটা শুনে চুপ করে গেলেন, ঘটনা কি? ভালো হয়ে যান, ভালো শেষ নেই, খারাপের শেষ আছে। ঘরে আসো মানে তুমি না আমার ফ্রিজ টেলিভিশনের লাইন ফালাইয়া দিবা? আরে না, ওটা টেলিভিশনে কইছি, বাঙ্গা বাঙ্গা টেলিভিশনে কি আদায় নাকি? আমি ওই কথা কইছি, তুমি শুনছো ভুল। খবরদার, বেশি কথা কইলে এই ঘরে কইলাম আমি আগুন লাগাইয়া দিমু। দাও আগুন লাগাই দাও, এই ঘরে থেকে কি করবো? একলা থেকে তুমি যদি না আসো আগুন জ্বলবো আর আমি গান গাবো। আগুন জ্বলে রে নিমাই মানুষ নাই, নয়নমণির গান বুঝছো? ছোটবেলা দেখছি নয়নমণি। তুমি তখন জন্ম হয়েছে কিনা আল্লাহ জানে, তোমার তো বয়স কম, মনে হয় জন্ম হয় নাই। যত যাই করো কোনো লাভ হইব না, এই ঘরের থেকে তুমি আর বাইরে হতে পারবে না। ওরে বাবা রে, বোঝো না কিল্লিগা, আমি তো এই ঘরে থাকতে পারবো না, আমি এই ঘরে থাকতে পারবো না। তো আগুন লাগাই দাও, আগুন লাগাই দাও। কোনো পাপ পটিতে কোনো কাম হইব না, চুপ করে ঘরের মধ্যে বইয়া থাকো। রে আমি কি সুন্দর করে বউরে কইতাছি, এটা শোনে না। তোমার কি যেন লাগ দিল। আসমা আসু, এটাই তোমার শাস্তি, তুমি ওই ঘরের মধ্যেই বন্দি থাকবা, আমি দরজা খুলুম না। কোনো লাভ হইতেছে না, দেখি কমেডি মমেডি করেও তো লাভ হইতেছে না। হ্যাঁ গান করলাম, কত কিছু করলাম, খাইছা মানে খবর আছে আজকে। ও শোনা, ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনি চলে আসলাম। কি করব বলুন? রসুলপুরে মাটিতে যে রহস্যের গন্ধ, আর আমার ছাত্র জীবনে প্রচুর থ্রিলার পড়ার নেশা ছিল। এখন অবশ্য পড়া হয় না, কিন্তু সেই থ্রিলারের নেশাটা এখনো রয়ে গেছে। ও, মুসলিম সরকারের অবস্থান জানা গেছে? জানতেন, এবং সেটা অনেক আগে থেকেই। কি করতেছেন? আমার হিসাব কিন্তু তাই বলে, যেহেতু ঘুটি তালুকদার জানতেন। ঘুটি ভাই জানতেন না? কেন যে আপনারা অভিনয় করেন, অভিনয় কি এত সহজ? দেখুন, মহানায়ক উত্তম কুমার একটু কষ্ট পেয়ে চোখের পাতা ফেললেই দর্শকের হৃদয় বিদীর্ণ হয়ে যেত। আর এখনকার সিনেমার কেউ কেউ কষ্ট পেয়ে ভেউ ভেউ করে কেঁদে বুক ফাটালেও দর্শকের মনে বিন্দুমাত্র কষ্টের উদ্রেক হয় না। এলাকায় সুলেমান মৃধাকে ঘিরে এখন নতুন সমীকরণ তৈরি হয়েছে। সেই সমীকরণে এক্স হচ্ছেন ঘুটি তালুকদার, আর ওয়াই আপনি কি করতেছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি আপনারা কি করতে চাচ্ছেন। ভালো কিছু হলে ভালো, আর খারাপ যদি কিছু হয়। না না না, সেই সম্ভাবনা একেবারেই নেই। এই তো বলে দিলেন এই প্রজেক্টে আপনি আছেন। থাকাটা দরকার মনে করছি। এই জন্যই আছেন। ঘুটি তালুকদারের সাথে দিবা চেয়ারম্যান আছে, আর দিবা চেয়ারম্যান কি আপনার বেশি প্রয়োজন, তাই না? কি বলতেছেন এইসব দারোগা সাহেব? দেখুন, পুরো সিনেমার গল্পটা আমি জানি, আপনাকে শুধু ট্রেলারটা বলেছি। একটা হিসেব আপনারা বুঝে গেছেন। সুলেমান মৃধা যদি বেরিয়ে আসে, তিনি লীলাবতী সরকারের সাথেই কাজ করবেন। সেই জন্যই আমরা গোপনে গোপনে এক হয়েছি। আমরা কেউই চাই না সুলেমান মৃধা আবার এই বকুলপুরে রাশের রাজত্ব কায়েম করে। চিন্তাটা ভালো, কিন্তু মুশকিল হলো থট অ্যান্ড এক্সিকিউশন বেশিরভাগ সময় এক হয় না। যা ভাবা হয় না তা করাও হয় না। খারাপ কিছু হইলে তো আপনারা আছেন। অবশ্যই। যাই, বেটা তো দেখি সব খবর রাখে। সমস্যা তো
কও। শুয়ে পড়ছো নাকি? রাত কয়টা বাজে জানো? আরে এটা কোনো রাইত হইলো? তোমার কাছে রাত না হইতে পারে, আমার কাছে রাত। তা ফোন সাইলেন্ট করে ঘুমাই পড়লে তো পারতা। আমি ফোন সাইলেন্ট করে ঘুমাই পড়ি আর কাল এসে আমার সাথে চিল্লাচিল্লি করো না? আরে চিল্লাইলে চিল্লাইতাম, কিন্তু তোমার সাথে কথা না বলতে পারলে আমার তো ঘুমে আসতো না, মাথা গরম থাকতো। তার জন্য তো আমিও জায়গা আছি। আচ্ছা শোনো, আজকে একটু নিগারের সাথে দেখা করতে গেছিলাম। কেন? না ওই দিবা বললো যে নিগারের সাথে একবার দেখা করা দরকার, তো ভাইবে দেখলাম যে ঠিকই বলছে, তাই গেলাম। ও, এখন দিবা ভাবির কথা ভালো লাগতেছে তাই না? আরে দিবার কথা তো আমি সবসময় শুনি, আমি তো উপরে উপরে রাগ দেখাই, আর যখন রাগ দেখাই তখন ও মায়া মায়া চোখে আমার দিকে তাকায়, দেখতে ভালো লাগে। আর ভাবি যে ভিতরে ভিতরে কষ্ট পায় সেটা বুঝো না? না সবই বুঝি, তারপরে আমি ইচ্ছা করে কষ্ট দেই। একদিন বুঝবে যে এটাই আমার ভালোবাসা, তখন আর কষ্ট পাবে না। আরে শাসন না করলে বোন হয় কিভাবে? হ্যাঁ, শাসন করবে, রাগ দেখাবে, কিন্তু আমি যদি অপরাধ না করি তাহলে শাসন কিভাবে দেখাবে? আমি চাই ও আমার একদিন মারুক, তখন আমি ওরা জড়া ধরে বলবো যে বোন আমার এইভাবেই মারবি, সব সময় মারবি, না মারলে তো তোর আমি বুকে জড়া ধরতে পারবো না। তুমি একটা আজব পাবলিক। তা বলতে পারো, না আমি তোর বোন ছাড়া আর কিছুই কই না। কিন্তু মানুষ তো এটা মানতে চায় না। আরে না মানুক, দিবা সারা জীবন আমার বোনই থাকবে। তুমি তুমি একটা পাগল। এখন শুনো, নিগার কি কইছে সেটা কও। নিগার বলছে ও আমার বিয়ে করবে না। তোমার বাপ কি এটা মানবো? আমার মা তোমার চায়, ব্যাস, আর কারো কোনো চার গুরুত্ব তোমার কাছে নাই। হ্যাঁ একটু মা, এই যে মা আসতেছে, মার সাথে কথা কবা। আর না 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 না, আমি আমার মার লগে কি কথা কমু? আর তেমন কিছু করা লাগবে না, শুধু মাকে ডাক দিবা। মা এদিকে আসো। রুহি একটু তোমার সাথে কথা কবে। হ্যাঁ মা কও। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমারে মা কয়ে ডাক দিলা? আমার তো মা নাই, আব্বাও নাই। আমার কাছে আইলে তুমি সবই পাবো। আমি তোমার মাও হবো, বাবাও হবো। চাচা যদি না মানে? না মানলে না মানো, আমি তোমারে বুকের মধ্যে লুকায় রাখবো। যখন তোমার আমার পোলাটার সাথে কথা কইতে ইচ্ছা করবো, তখন এই বুক থেকে বাইর করে কমু, যাও আমার পোলার লগে ঘুরে আসো। আর কোয়েন না মা, আপনার কথা শুনে আমার কান্না আইতেছে। তুই আসবি আমার কাছে? আইলে ক, এখনই উগান্ডারে পাঠাই দি। না মা, এখন আইলে তো দিবা ভাবি বাড়িতে একদম একলা হয়ে যাইব। এর সাথে ভালো হয় আপনি আপনি আসেন। আজকে না, আরেকদিন যাব। আজকে তাইলে রাখি, আমার পোলার লগে কথা কও। আচ্ছা। রুহি পরে কথা বলবো নি, একটু মার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মা বসো, কথা বলি। কি কথা? আসো না। আরে খাবা না? খাবার একটু পরে খাওয়ানি। মানে বলতে চাচ্ছিলাম কি মা, আমি আসলে আপনার অনুমতি ছাড়া বিয়ে করবো না। সে যতদিন না রাজি হয় ততদিন অপেক্ষা করবো। আরে তোমার আব্বা জীবনও রাজি হবে না, ওই নিগারের সাথে তোমারে জোর করে বিয়ে দিবে। নিগার স্পষ্ট করে বলছে যে ও বিয়ে করবে না। নিগার তো কইছে বিয়ে করবে না, কিন্তু তারপরে তোমার আব্বা রাজি হবে না। আর তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো তোমারে রুহির সাথেই বিয়া দিব। তোমার আব্বা মানুক আর না মানুক, তোমার রুহিরে পাইলিতে হইল। কিন্তু তার অনুমতি ছাড়া তুমি বিয়া করলে ঠিকই সুরসুর করে রাজি হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো? হবে। অবশ্যই হবে, আমি করাই ছাড়বো। আসো এখন খাইতে আসো। এমনি খাবো? হ্যাঁ।
এত রাইতে? একটা কথা কইতে আইছি। সেটা কি দিনে কোয়া যেত না? যাই তো। তাহলে রাইতে আসছস কেন? তুই তো গাড়ি করতেছেন কেন? একটু তুমি করে কইতে পারেন না? তুমি করে কওয়ার মতো অবস্থা রাখছস? ঠিক আছে, কও। কি হইল? ক। আমার মায়ে আপনারা দেখতে চায়। কে? তা জানি না, আপনার অনেক নাম শুনছে তো, তাই আমারে কইল। কারে কি বুঝাস তুই? আমি কিছু বুঝি না মনে করছিস? তুই তোর মার কাছে যা কইছিস, তোরে না একদম খুন করে ফেলতে ইচ্ছা করতেছে। বিশ্বাস করেন আমি ওই সমস্ত কিছুই মারে কই নাই। মা কার কাছে জানি আপনার কথা শুনছে। আবার মিথ্যা কথা কইতেছিস? বিশ্বাস করেন। তোরে না আমি, তুই তুই আমার চোখের সামনে থেকে যা, নাইলে কইলাম আমি কিছু বুঝি না মনে করস? আমি ঘাস খাই? যা তুই এখান থেকে। কি হলে যাস না? যাইবেন না? না, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। যা। বোরান খাড়া খাড়া। তোর মারে যা কবি, কাল আমি তার লগে দেখা করব। না করেন না, আমারে সালাম করতে দেন। আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন। না, কোনো সালাম টালামের দরকার নেই। যা বাড়ি যা। খারাপ। তুই অনেক ভাগ্যবান, তোর মা এখনো বাইসে আছে। দোয়া করেন আমি যেন আমার মায়ের কোলে মাথা রেখে মরতে পারি। তারপরে বেশ পাই না পাই এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমি কখনোই আমার মায়ের লাশ কান্দে তুলে নিতে পারুম না। পুরা পৃথিবীর ভার কান্দে তুলে নিতে পারলেও আমি আমার মায়ের লাশ কখনো নিতে পারুম না। কাঁদিস না, আল্লাহ নিশ্চয়ই তোর এই প্রার্থনা কবুল। সালাম করতে দিলেন না? দিতাম। আমারে তুই তোর যেই জায়গায় রাখছিস যদি সেইখান থেকে বাইর করে দিতে পারিস তাইলে। না, আমি পারুম না। এইটা আমি পারুম না। যা আচ্ছা।
মা নামো। বাবা দেখো কি সুন্দর মাইয়ারা কষি কাকে নিয়ে যাইতেছে। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? শহরে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না। মা জায়গাটা সুন্দর না? হ, খুব সুন্দর। এখন তুমি এই জায়গায় ইচ্ছা মতো করো। এই মুহূর্তে মাথায় কোনো কিছু রাখবা না, না আব্বা, না ফুপা, না দিবা। শুধু নিজের নিয়েই ভাববা এখন, বুঝছো? আমার আব্বাও ছোটবেলায় আমার এরকম খোলা মাঠের মধ্যে নিয়ে আসতো। চারপাশে সবুজ ধান ক্ষেত। আমারে কইতো, নাও মা, ইচ্ছা মতো নিজের মতো করে খেলো, দৌড়াও, আনন্দ করো। আমারে শুধুমাত্র আমার আব্বাই একমাত্র বুঝতো আমি কি চাই, আমার স্বপ্ন কি, কিসে আমি ভালো থাকি আর কিসে আমি খারাপ থাকি, সবই আমার বাবা বুঝতো। যেমন করে তুমি আমারে বুঝো। মা, আমিও তো তোমার একটা বাপ, তাই না? এ কারণে তো তোমার নাকটা ঠিক আমার আব্বার মতো হয়েছে। মা, আমি তো আসলে ভুল করে অন্য পেটে হয়েছি। আমার তো তোমার পেটে হওয়ার কথা ছিল। তুমি তো আমারই পোলা, তাই না? ফুপার ফোন। হ্যাঁ ফুপা বলেন। কই তুই আমি বাইরে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর ফুফু শিকলের মধ্যে তালা দিয়া আমার ঘরের মধ্যে আটকায় আগে থেকে। খুব ভালো হয়েছে, থাকেন থাকেন, আটকাই থাকেন। আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করছেন, আমার ফুপুরে বাইরে ফেলে দিতে চাইছেন। হ্যাঁ, আমি আপনার উদ্ধার করবো। কি পাইছেন আপনি? মামা মামার আবদার। ওই ফাজিলের ফাজিল, তোর ফুপুরে আমি ফালা দিতে চাইছি। কই ফালা দিতেছে ফ্রিজ টেলিভিশন। তোর ফুপু কি যেন তেন মাছ রে? কই মাছ, কই মাছ, কই মাছের কাটা কাটা গলার মধ্যে একবার আটকাইলে ফালা দেওয়া যায় না। এই তো ফুপুর প্রতি ভালোবাসা বের হয়ে গেছে, ফুপুরে বানাই দিলেন কই মাছের কাটা। ওই ফাজিলের ফাজিল, হ্যাঁ বিটলামি করে সামার লগে। শোন, রুহির লগে কিন্তু বিয়া দেবো আমি একলাই, তোর বাপ কিন্তু দিব না। আমার লগে ফাজলামি করিস না, ঘাটাইস না। আরে রাখেন, কি কথা বলবো আপনার সাথে? ইয়ে ফুপা, আমার সাথে মা আছে, একটু অ্যাক্টিং করে কথা কওয়া লাগতেছে। আপনি থাকেন, কোনো চিন্তা করেন না। আমি মারে বাড়িতে রেখে তারপর আসতেছি। চা খাইলে হরেনের দোকানে চা খাও। আর হরেন না, 5 স্টার হোটেলের চাই না খাও। ম্যাডাম মনে হয় আমার লগে মস্কারা করতেছে। আর কি আছে তো, বসেন না, এক লগে সবাই চা খাই, বসেন। না তো আরেকদিন খাবো। আর দুটো বসেন তো, মানে সিকুটটা দাও তো। কি ব্যাপার, উনি পালিয়ে গেল কেন? কাগজটা আগে পড়েন।